আচ্ছা, সন্ধে হলেই মাঝে মাঝে পাড়ার মোড়ের ওই তেলে ভাজার দোকানটার সামনে দাঁড়িয়ে এক কাপ চা আর দুটো চপ সিঙ্গারা খেতে কার না মন চাই বলুন তো। কিন্তু ওই যে মা বলবে, এই বাবু, একদম বাইরের খাবার খাবি না। বারে তাই বলে তেলে ভাজা খাওয়া ছেড়ে দেবো? তাহলে এখন উপায়? এখন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজভাবে তৈরি এই সিঙ্গারা। তাহলে চলে আসুন, সিঙ্গারা তৈরির এই রেসিপিটি আমরা আজই জেনে নিই। প্রথমে ডোটি তৈরির জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে নিন। এবারে তাতে 1 চিমটে লবণ, জিরে, বেকিং সোডা, ময়ামের জন্য 2 চামচ সাদা তেল দিয়ে দিন। সব কিছু ভালো করে মিক্স করে খানিকটা মুঠো করে দেখবেন ময়দাটাই মুঠোর শেপ নিয়ে নিচ্ছে। ব্যাস, এবারে অল্প জল দিয়ে ভালো করে মেখে ডোটাকে 30 মিনিটের মতো সাইডে রেখে দিন। এবারে পুরটা রেডি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিন। ওতে সামান্য পরিমাণ 5 ফোড়ন, শুকনো খোলায় ভেজে রাখা বাদামগুলোকে ওর সাথে ভেজে নিন। এরপর কারি পাতা দিয়ে দিন, ওটা একসাথেই নাড়তে থাকবেন। একসাথে ওই 5 মিনিট মতো খানিকক্ষণ নেড়ে চেড়ে নিন। তারপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে ওর সাথে মিলিয়ে নিয়ে 5 মিনিট আবারও নেড়ে চেড়ে নেবেন। এরপর গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করতে থাকবেন। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে আবারও একবার ভালো করে মিক্স করে নেবেন। ও হ্যাঁ, এই পুরোটা কিন্তু লো ফ্লেমে করবেন। এরপর যেটা মাস্ট রিকোয়ার্ড ফ্লেভারের জন্য আদা, দুটো সাথে কাঁচা লঙ্কাও নিয়ে নেবেন, একসাথে ছেঁচে এই তরকারিটার সাথে মিশিয়ে দেবেন। এতে করে টেস্টটা না আরও বেশি পরিমাণ বাড়বে, একদম দোকানের মতো হয়ে যাবে। সিঙ্গারার মিষ্টি ভাব বজায় রাখার জন্য 2 চামচ চিনি দিয়ে দেবেন। এবারে ভালো করে তরকারিটা ম্যাশ করে নেবেন, দিয়ে পুরের তরকারিটা নামিয়ে ঠান্ডা করতে দেবেন কিছুক্ষণের জন্য। এবারে চলে আসুন সিঙ্গারার স্ট্রাকচার তৈরির জন্য। যেমন করে দেখানো হচ্ছে ওভাবেই বেলে নেবেন। তারপর চাকু বা খুন্তির সাহায্যে দুভাগে ভাগ করে নেবেন। এবারে যেমনভাবে দেখানো হচ্ছে ওভাবেই ঝালমুড়ি ঠোঙা বানিয়ে নিন। এবারে 2-3 চামচ পুর দিয়ে ভালো করে সিঙ্গারার চারি সাইডটা এঁটে নিন, যাতে তেলে ছাড়ার পর সিঙ্গারা ফেটে না যায়। স্কিনে যেমনভাবে দেখানো হচ্ছে ওভাবেই ঠিক করবেন, দেখবেন বিকৃত পিরামিডের মতো সিঙ্গারা রেডি হয়ে গেছে। এবারে ডুবো তেলে সিঙ্গারাগুলোকে ভাজতে থাকবেন। ও হ্যাঁ, ফ্লেমটা কিন্তু লো দেবেন, নাহলে আবার সিঙ্গারার ভেতরটা কাঁচা থাকবে আর বাইরেটা লাল হয়ে যাবে। খানিকক্ষণ ভেজে তুলে নিয়ে ফ্রিজে থাকা সসের সাথে পরিবেশন করুন এই গরম গরম দারুণ স্বাদের সিঙ্গারা। দেখবেন আর দোকান যেতেও ইচ্ছে করবে না, আর মায়ের বকাটাও খাবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।